আসসালামু আলাইকুম। আসুন আমরা এই জালসাটা শুনি এবং ভিডিওটা দেখি। ভিডিওটা দেখার পরে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরিল আমিন সূরা আলাকের 5টি আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ পাকের জিবরিল বলেন, ও নবীজি আপনি আমার সঙ্গে পড়েন ইকরা। হযরতে নবীজি আমার ডাক দেয়া বলেন, ভাই জিবরাইল আমি তো পড়তে জানি না। হযরতে জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরকে বুকের মাঝে নিয়ে একটা চাপ দিলেন, বলেন ইকরা পড়েন। বলে আমি তো পড়তে জানি না। আল্লাহ নবীজিকে আবারও দ্বিতীয়বার বুকের মাঝে নিয়ে চাপ দিলেন, বলেন আপনি পড়েন। বলে আমি পড়তে জানি না। তিনবার বুকের মাঝে নিয়ে জিবরিল আমিন আমার নবীজিকে চাপ দিলেন। শেষের বারে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। মজা লাগে কি লাগে না? কোরআন তো আল্লাহ কি সুন্দর মিলায়া মিলায়া নাজিল করছে, ঠিক না? আর আমরা এই কোরআন পড়তে চাই না, খালি ফেসবুক, ফ্রি ফায়ার, পাবজি, উষ্টি বলা পায়। কোরআন শরীফ যে পড়বে, কোরআনুল কারীম একটু উস্তাদজি দেখে কোরআন শিখবে, ওই দরদ নাই। কথা বলেন না কেন? কোরআনের প্রতি দরদ নাই, মোবাইলের প্রতি যত দরদ। মোবাইল ছাড়া ভাল লাগে, ঠিক কিনা বলুন? এই রোগ তো আমাদের মা বোনদের ভিতরে। মা বোনরা মোবাইল ছাড়া সংসারই করবে না, আছে না নাই? বলে আমার মোবাইল কিনে দে, আর নাইলে বাপের বাড়ি গেলাম, আছে না নাই? তুই আমার মোবাইল কিনে দিতে হবে। শুরুতে এবার বলো ফেসবুকটা খুলে দাও, এরপর বলো মেসেঞ্জারে এবার আমি চ্যাটিং টু চ্যাটিং, ফিটিং টু ফিটিং করতে করতে তোমার পাছায় উষ্টা দিয়া আমি এবার বেগানা পুরুষ নিয়ে পলায় হানি মনে কক্সবাজার চলে যাব। এরকম বেয়াদব মহিলা আছে না নাই আপনাদের এখানে? আমার রংপুরের কথা বলতেছি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরিল আমিন এসে সূরা আলাকের 5টি আয়াতে কারিমা নাজিল করলেন। আমার নবীজি এবার বাসায় চলে আসলেন। হযরতে খাদিজাকে ডেকে বলেন, খাদিজা রে জাম্মিলুনি, আমারে চাদর দিয়ে আবৃত করে দাও, কম্বল দিয়ে আবৃত করে দাও। প্রিয় ভাইয়েরা আমার দিকে খেয়াল করেন, আমার কথার চেয়ে নেতার দাম বেশি না। আমি আমার কথা বলি না, কার কথা বলি? তাহলে কোরআনের দামের চেয়ে দুনিয়ার কোনো নেতার দাম বেশি না। কে হাঁটতেছে, কে কথা কইতেছে, তার দিকে তাকানো তো টাইমে নাই। কথা কয় না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই। স্বামীর কেমন খেদমত করেছেন, নিজেদের সমস্ত ধন সম্পত্তি গুলো স্বামীর জন্য, ইসলামের জন্য তিনি বিলিয়ে দিয়েছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে এত ভালোবাসতেন, মহব্বত করতেন। নবী আমার যখন বললেন খাদিজা আমার চাদর দিয়ে আবৃত করে দাও, সাথে সাথে নবীজিকে কম্বল দিয়ে আবৃত করে দিলেন। আমরা আমাদের বিবিদেরকে বলি, বিবি রে অনেক কষ্ট করে এসেছি, আমার একটু পানি পান করাও। একটা গালি দিয়া কয়, তুই পানি কি নিজে লইয়া খাইবার পারস না? আছে না এরকম বেয়াদব? কম্বল তো দূরের কথা, শীতের রাত যদি বলা যায় বিবি একটু কম্বলটা গায়ে দিয়ে দাও, পায়ের কাছে তোর কম্বল এতটুকু তোর। কথা বলে না কেন? যারা বিয়ে করছে তারা জানে ঘরের অবস্থা কি। কথা বলেন না কেন? কার বউ আল্লাহর ওলি এটা ভালো করে জানে। কার বউ হলো আসিয়ার উত্তরসূরি, কার বউ রাবিয়া বসরি। যার যার বউ সে ভালো করে চিনে, ভালো করে। কথা কেন?